আসসালামু আলাইকুম। আমি আপনাদের সবার প্রিয় এমডি গোলাম মাওলা, বন্ধন মিডিয়ার দায়িত্বে যিনি দীর্ঘ ৬২ বছর যাবৎ অর্থাৎ পাকিস্তান আমল থেকে এই পর্যন্ত ৬২ বছরের অভিজ্ঞতা এই পর্যন্ত আমরা ৩৬,৭০০-র অধিক ছেলে মেয়ে বিবাহ সম্পন্ন করেছি। শুধু বাংলাদেশে নয়, ইউরোপ কান্ট্রি থেকে আরম্ভ করে মিডিল ইস্ট থেকে আরম্ভ করে সারা বিশ্বে যত বাঙালি আছেন সমস্ত দেশেই বন্ধন মিডিয়ার বিবাহ শাদী হাজার হাজার দিয়েছি ইনশাল্লাহ। আল্লাহ রহমতে ২৬ সালের মধ্যে লক্ষাধিক চলে যাব আমরা ইনশাল্লাহ। আল্লাহ রহমতে আপনারা আমার জন্য দোয়া করবেন। পাকিস্তান আমলে যেভাবে বিনা পয়সায় বিনা স্বার্থে কোনো টাকা পয়সা ছাড়া নিজের টাকা খরচ করে ১৫ বছর বিয়ে শাদী ছেলে মেয়েদেরকে দিয়েছি। নিজের সমস্ত খরচ গয়নাগাটি থেকে আরম্ভ করে প্রথম সারি দ্বিতীয় সারি থেকে আরম্ভ করে এইরকম ভাবে অনেক ছেলে মেয়ে গরিব মধ্যবিত্ত নিম্নবিত্ত নিম্ন উচ্চবিত্ত বিয়ে শাদী দিয়েছি আমি। কারণ সবাই জানে যে যদি আমরা অস্বীকার করি মাওলা ভাই নিজে দিবেন, কারণ উনি অনেক টাকার মালিক। তখন অনেক টাকার মালিক ছিলাম আসলে। লাইব্রেরি বেকারি হোটেল অনেক জমজমাট ব্যবসা ছিল আমার। সবগুলা ব্যয় করে মানুষের পিছনে খরচ করার কারণে আজকে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এত সম্মান ইজ্জত দিয়েছেন। সারা বাংলাদেশে আমার মনে হয় মন্ত্রী সচিব থেকে আরম্ভ করে সারা বিশ্বে যত বাঙালি আছেন বন্ধন মিডিয়া মাওলা ভাইয়ের মতন সম্মান ইজ্জত মনে হয় না যে আর কেউ কোনো ব্যক্তি পেয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে যথেষ্ট সম্মান ইজ্জত দিয়েছেন। আমি কোনোদিন ভাবি নাই যে এত সম্মান ইজ্জত পাবো। আপনার কোটি কোটি টাকা একদিকে, সম্মান ইজ্জত একদিকে, এটা খেয়াল রাখতে হবে সবাই। এই যে দেখেন আজকে যারা ব্যাংক লুটতরাজ করে কোটি কোটি টাকা নিয়েছেন, হাতে নাতে ধরা পড়েছেন, সেই কোটি কোটি টাকা ব্যাংক লুটতরাজ করে যারা নিয়েছেন তাদের অবস্থা দেখেন। আর আমরা ক্ষুদ্র মানুষ, আমরা সাধারণ মানুষ, মানুষের সেবা দেখেন কেমন একটা জিনিস। মানুষের সেবা করলে কি সম্মান ইজ্জত আল্লাহর তরফ থেকে আছে, এই জিনিসটা খেয়াল করে দেখেন। আজকে যে কোনো মার্কেটে যাই, যে কোনো সভাতে যাই, যে কোনো অনুষ্ঠানে যাই, বন্ধন মিডিয়ার মাওলা ভাইয়ের যে সম্মান ইজ্জত, হাজার হাজার কোটি কোটি টাকা খরচ করলে এই সম্মান ইজ্জত কেউ পাবে না। এটি আমি বিশ্বাস করি আল্লাহকে, যে আল্লাহ রাব্বুল আলামিন আমি যেমন পয়সা খরচ করেছি, যেমন মানুষের সেবায় সারাক্ষণ নিয়োজিত ছিলাম। ঘুম নিতে হারাম ছিল, কোন মেয়েটা কোন ছেলের সাথে বিয়ে দিব, কোন বিয়া বাড়ির ছেলে কোন বিয়া বাড়ির মেয়ে বাকি আছে, মামার কুল বাবার কুল দেখে, বংশীয় দেখে আগে আত্মীয় করেছে মানুষ। শুধু মামার কুলটা বেশি দেখছে, বাবার কুলটা 19-20 হলে চলছে, 15-20 হলে চলছে, কিন্তু মামার কুলটা কেউ ছাড় দিতেন না যে মামার বংশরা কোথায়। যেমন মামার বংশ খুঁজেছে তখন বিয়া শাদী সেইভাবে টিকেছে। পাকিস্তান আমলে যেগুলো বিয়ে দিয়েছে দেখেন কত সুন্দরভাবে সংসার করে তারা বৃদ্ধ হয়েছেন, সবাই মাথা চুল পেকে সাদা হয়ে গেছে সবার, কিন্তু কত সম্মান ইজ্জত, সংসার কিভাবে স্বামী স্ত্রীর মিলামিশা কিভাবে ছিল, তাদের কত ভালোবাসা ছিল। আর এখন দেখেন যেমন মামার কুল খুঁজে না, বাবার কুল খুঁজে না, বংশ খুঁজে না। আজকে দেখেন প্রতিনিয়ত কিভাবে ধ্বংস হচ্ছে, বিয়া শাদী কিভাবে ভেঙ্গে চুরে চুরমার হয়ে যাচ্ছে। আজকে দেখেন খেলা, এমনও মেয়ে আছে 2টা 3টা 4টা বিয়ে হয়। কারণ কি? মোবাইল দেখে দেখে তারা বিভিন্ন দিকে চোখ যায়, বিভিন্ন দিকে মন যায়, আল্লাহর কথা ভুলে গিয়ে তারা শুধু মানুষের প্রেমে পড়ে যায়। গরিব ধনী খুঁজে না, ভালো মন্দ বোঝে না, শুধু প্রেমের পাগল হয়ে 4 দিন পর আবার এখান থেকে চলে আসে। এই হলো দুনিয়ার খেলা। এখনো সময় আছে, আপনারা ভালো হয়ে যান, বংশ খুঁজে কাজ করবেন, মামার কুল দাদার কুল খুঁজে খুঁজে বিয়ে করবেন, বিয়ে শাদী দিবেন। বংশ ছাড়া কেউ আত্মীয়তা করবেন না, তাহলে আপনার বিয়াটা মজবুত হবে। আর নাই আপনার মজবুত থাকবে কথা ভেঙ্গে চুরে চুরমার হয়ে যাবে। দেখেন বাংলাদেশে কোনো মিডিয়া আমার মতন কথা বলে কিনা, মনে হয় না। কোনো মিডিয়া বাংলাদেশে আমার মতন সরাসরি কথা বলে কিনা দেখেন, বলবে না।
কারণ তাদের ভিতরে গলদ আছে, তাদের ভিতরে দুর্বল আছে। তারা চায় না যে সমস্ত বলে একটা মানুষ তার হাত থেকে চলে যাক। তারা চায় শুধু টাকাটা হাতে আসুক, বিয়ে শাদী হইলে হবে, না হইলে নাই, শুধু টাকাটা কোনো মতে তার থেকে নিতে পারলে ছলনা দিয়া অভিনয় করে যদি তার থেকে যদি টাকাটা আনতে পারি তাইলেই আমি শেষ, তাইলেই আমি চলতে পারবো সুন্দরভাবে। না, মাওলা ভাই এটা কখনো চায় না। মাওলা ভাই কখনো টাকার পাগল না। টাকার পাগল তাহলে আজকে আমার 20টা 30টা বাড়ি ঢাকা শহরে থাকতো। যেভাবে টাকা আমি নষ্ট করেছি, মানুষের পিছনে শ্রম দিয়েছি, সেবা করেছি মানুষকে, এইভাবে যদি আমি না করে যদি শুধু শক্ত হাতে ধরে রাখতাম অন্যান্য মিডিয়ার মতন, তাহলে আমার বাড়ি অনেকগুলা বাড়ি থাকতো, শুধু ফ্ল্যাট নয় বাড়ি থাকতো অনেকগুলা। কত সস্তা দামে বাড়ি ফেলে বাড়ি সাহায্যে আমাকে ভাই আমার বাড়িটা নিয়ে যান। এই একতলা বাড়ি, আমার 6তলা ফাউন্ডেশন, 4 নম্বর সেক্টরে, এরকম অনেকগুলা সাহায্যে। তখন আমার কাছে প্রচুর টাকা ছিল, কিন্তু টাকা কি করেছি, মার্কেটে গেছি আর উড়েছি টাকা। মার্কেটে গেছি 2 লাখ 3 লাখ 4 লাখ টাকা উড়েছি কাগজের মতন। টাকারে টাকা মনে করছি না, শুধু কাগজের মতন উড়াইছি। আজকে একটা বিয়ে হয়েছে, আজকে এই টাকাটা শেষ করে ফেলেছি। গতকালকে একটা বিয়ে হয়েছে, এটাই শেষ করে ফেলতাম। এইভাবে চলাফেরা করছি, কারণ বিয়ে শাদী করি নাই, বউ বাচ্চা ছিল না তখন আমি একা একা যা মনে চায় তাই করেছি, শুধু টাকা উড়েছি কাগজের মতন। টাকাকে টাকা মনে করতাম না, কারণ ছোট সময় থেকে টাকা দেখে আসছি। কষ্ট কোনোদিন পাই নাই, দুঃখ কষ্ট কোনোদিন ভোগ করি নাই। সবার উপরে ছিলাম, সবার প্রিয় ছিলাম, সংসারের মধ্যে সবার ভালোবাসার পাত্র ছিলাম। যে ধরুন আমাকে বেশি একটা চাপ দিতেন না যে তুমি এত টাকা কোথায় নষ্ট করতেছ। বড় ভাইও বলতো না, মা বাবাও বলতেন না। আমি সেইভাবে চলে আসছি। এখন বুঝি যে আজকে যে আমি মানুষের সেবা করেছি, আজকে আমি কোন পর্যায়ে আল্লাহ আমাকে রেখেছেন, কত ভালোবাসার পাত্র হয়ে আছি আমি সবার কাছে। আমি চাই আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে সেইভাবে জানি রাখেন, সেইভাবে জানি ইজ্জত সম্মানে মানুষের সাথে ভালো ব্যবহার করে, মানুষের ছেলে মেয়েদের বিবাহ সুন্দরভাবে দিয়ে জানি তাদের দোয়া আমার ভিতরে জানি জাগ্রত হয়ে থাকে সবসময়। আর যদি তাদের দোয়া থাকে, আল্লাহ যদি আমাকে ইনশাল্লাহ রহমত করেন, আল্লাহ রহমতে আমি সবচেয়ে ভালো থাকবো। হায়াত আল্লাহ দান দিন, হায়াত আল্লাহ আমাকে বেশি বেশি হায়াত দান করতে পারেন এই উসিলায়। কারণ যেভাবে মানুষের সেবা করে উপকার করতেছি, আমি তো মানুষের কোনো ক্ষতি করি না, শুধু উপকারই করে যাচ্ছি। কাজেই আমার ক্ষতি হওয়ার কোনো কারণ আমি দেখি না। অনেক বিপদ আপদে পড়েছে, আল্লাহ কিভাবে জানি সহায়তা করেন, কিভাবে উদ্ধার করেন। এখন বুঝি এই যে মানুষের দোয়া, মুরব্বীদের দোয়া, মেয়েদের ছেলেদের দোয়া, তাদের মা বাবার দোয়া আছে বিদেই আজকে এই পর্যায়ে আসতে পেরেছি। সারা বিশ্বে সারা দিয়েছে বন্দর মিডিয়ার প্রতি, যে বন্দর মিডিয়ার আছে নির্বোধ প্রতিষ্ঠান বাংলাদেশে। আর কোনো দ্বিতীয় এমন কোনো মিডিয়া পয়দা হয় নাই, হবেও না, ভবিষ্যতে হবে না। আমি দুনিয়াতে থাকবো না, আমি এমন একটা ভালোবাসা দিয়ে এমন ভাবে একটা আমি আমার বন্দর মিডিয়াটা তৈরি করে দিয়ে যাব, যাতে আমার বন্দর মিডিয়াটা সামনের দিকে এগিয়ে যাবে। শুধু আমি থাকবো না, আমার বন্দর মিডিয়া জীবিত থাকবে, অমর হয়ে থাকবে ইনশাল্লাহ। আরো বেশি বেশি কাজ হবে ইনশাল্লাহ। আমার জেনারেশন আমি এমন ভাবে শিক্ষা দিয়ে যাবো ইনশাল্লাহ। সবাই দোয়া করবেন যাতে আপনাদের কোনো সময় যেন আপনাদের উপরে বাধা না আসে, আমি জানি সুন্দরভাবে কাজ করে যেতে পারি। আমি থাকবো না, আমার জেনারেশনে জানি আপনাদেরকে সুন্দরভাবে আমার থেকে আরো বেশি বেশি কাজ করে আপনাদের সবার মনে আনন্দ দিতে পারি, এই আমার কামনা। সবার প্রতি আমার জন্য আপনারা দোয়া করবেন, আর সবাই ভালো থাকবেন। আজকে আমাদের পর্ব হলো যারা বিধবা বন্ধা ডিভোর্সি, যাদের ছেলে সন্তান নাই, স্বামীর দরকার, ভালো একটা স্বামীর দরকার, ভালো একটা মানুষের দরকার, তার ছেলে সন্তান নাই। আপনার ছেলে সন্তানই জানি সে নিজের সন্তানের মতো মা ডাক্তার বাচ্চাদের থেকে পায়, কারণ তাদের যেহেতু ছেলে মেয়েদের যেহেতু মা নাই, মায়ের আদরটা জানি আপনার এই আমি যাদেরকে দেব তাদের থেকে জানি পাওয়া যায়, সেরকম ব্যবস্থা করে আমি দেখাচ্ছি। আজকে আপনারা মনোযোগের সাথে দেখবেন। যাদের ছেলে সন্তান নাই, যাদের স্বামী নাই, যারা অসহায় আছেন, যাদের বাচ্চা হবে না, ভবিষ্যতে জেনারেশন তার হবে না, তাদের জন্য আমি আজকে যে শুভ সংবাদগুলো আপনাদেরকে দিব,
মনোযোগের সাথে দেখবেন এবং শুনবেন। আপনার বয়স 40 থেকে 70 বছর 80 বছর পর্যন্ত হয়েছে, আপনার একটা বন্ধুর দরকার, সাথী দরকার। কারণ আপনার ছেলেমেয়েরা বিবাহ হয়ে গেছে, যার যার সংসার নিয়ে ব্যস্ত। আপনি একা হয়ে গেছেন, আপনি রাত 2টা 3টা বাজে, তখন আপনার পানির প্রয়োজন হবে, আপনার একটা জল পিপাসা লাগবে, কত সময় কত অসুবিধা থাকতে পারে। হ্যাঁ, বুকে ব্যথা আসতে পারে, শরীরে ব্যথা আসতে পারে, তখন আপনার পাশে একজন থাকার মতন মানুষের আপনার দরকার। কাজে সেই সঙ্গী একজন আপনাদেরকে দেওয়ার জন্য আমি প্রস্তুতি আছি এবং আজকে দেখাবো। আপনারা মনোযোগের সাথে দেখবেন এবং শুনবেন। এই যে মেয়েটা, আসগর আলী সরকার, প্রাক্তন চেয়ারম্যান, গাজীপুর চৌরাস্তার পাশে তার বাড়ি। এই আসগর আলী চেয়ারম্যান সাহেব মারা গেছেন। তার মেয়ে একটাই, সোনিয়া আফরিন মেয়েটার নাম, 81-তে জন্ম মেয়েটা, তার কোনো ছেলে সন্তান নাই, বিবাহ হয়েছিল, বাচ্চা কাচ্চা নাই, মাস্টার্স পাস করেছেন, বগুড়া বাইপাসে তার বাড়ি, গাজীপুরে। যদি কোনো ভালো ছেলে থাকেন, তাকে বিয়ে করলে বাড়ি গাড়ি সবকিছু পাবেন। তার বাবা নাই, বাবাটা মারা যায়, চেয়ারম্যান সাহেব মারা যায়। চেয়ারম্যান সাহেবের এক ছেলে আমি বিয়ে করাইছি। আসুন, আমাদের বন্ধন মিডিয়া নির্ভরযোগ্য প্রতিষ্ঠানে আসলে এরকম ভালো ভালো মেয়ে, ভালো ভালো সন্তান, ভালো ভালো ফ্যামিলি, ভালো ভালো বংশীয় মানুষ পাবেন ইনশাল্লাহ। আমাদের বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে, গাজীপুর কেন, সারা বাংলাদেশে যত ছেলে মেয়ে আছে, আমাদের উত্তরা এরিয়ার মধ্যে, ঢাকার এরিয়ার মধ্যে সব ছেলে মেয়ে আমার কাছে পাবেন ইনশাল্লাহ। যে যে ডিস্ট্রিক্টের পাবেন, সব ডিস্ট্রিক্টেরই ছেলে মেয়ে আমার অফিসে ইনশাল্লাহ সবাই সদস্য হয়েছেন, ভর্তি হয়েছেন। কারণ তারা জানে একমাত্র বন্ধন মিডিয়া নির্ভরযোগ্য প্রতিষ্ঠান, এইরকম প্রতিষ্ঠান বাংলাদেশে আর দিতে হবে না। এই কথাটা মনে রাখবেন আপনারা সবাই। এবং বন্ধন মিডিয়াতে আসতে কোনো ভয় পাবেন না, কারণ বন্ধন মিডিয়া কারো কোনো ক্ষতি করে না। আসা মাত্রই চা নাস্তার ব্যবস্থা হবে আগে, তারপরে আপনার সুখ দুঃখের কথা বলবেন, আমি শুনবো, তারপরে আপনার ব্যবস্থা করার ইনশাল্লাহ সময় নির্ধারণ করে দিব যে আপনার এমন দিন এতটা সময় আপনার প্রোগ্রাম, আপনি মেয়ে দেখবেন, এই মেয়েটা আপনি দেখবেন, বা এই 4টা মেয়ে দেখবেন, এই 2টা মেয়ে দেখবেন, আমি সাথে সাথে বলে দিব ইনশাল্লাহ। আমাদের এখানে কোনো 2 নম্বরই নাই। অনেকে ভয় পান যে দেওয়ার পরে কোনো আমার উপরে কোনো বিপদ আসবে কিনা। হ্যাঁ, বিপদ যেখানে আসে, ওই এক ধরনের পার্টি, ওই এক ধরনের সন্ত্রাস, এরা হলো সন্ত্রাসবাদ। এরা মানুষকে প্রতারণা করে মোবাইলে ফোন দিয়ে নেওয়ার পরে আপনাকে সবকিছু রেখে দিয়ে আপনাকে বিদায় করে দিবে, পিস্তল ঠেকাই। তাদেরকে কেউ ধরতেও পারে না, পুলিশও ধরতে পারে না। এইরকম একটি জাত বাড়িছে বাংলাদেশের মধ্যে। হ্যাঁ, কাজে সন্ত্রাস যারা, তারা জীবন ভরেই সন্ত্রাসী করবেন। নাইলে আজকে দেখেন কত মানুষ, এই যে গতকালকে দেখলাম একটা মা মেয়েকে জবাই করে, হ্যাঁ, কোবাইয়ে হত্যা করে, এক কাজের বুয়া কালো বোরখা পরেও বাসায় যাইয়া, এত সুন্দর মেয়েটা, 20 বছর বয়স মেয়েটা, অনার্সে পড়ে, মা এত সুন্দর, 1 কোটি মেজেন একজন মহিলা। তার স্বামী আমাদের উত্তরা 7 নম্বর সেক্টরে একটা স্কুলের টিচার, উনি 7টার সময় স্কুলে চলে আসছেন। আর এদিক দিয়ে মেয়ের মা, মেয়ে স্কুলে যাবেন পোশাক পরে, স্কুলের ড্রেস পরে রেডি হয়েছে, কলেজে যাবে। এই টাইমে এক মহিলা দেয়া কাজের কথা বলে ভিতরে ঢুকে দেয়া তাদের যে ছুরি ছিল, ফলের ঝুড়ির মধ্যে, সে ছুরি দিয়া প্রথম মাকে হত্যা করে, মাকে মারে। এরপর মেয়ের কাছে গেছে, মেয়ে দৌড়িয়ে দেয় একটা রুমের কাছে দেয়া, অনেক পাঁচড়ি দুবাদুবি করেছে, যেহেতু রক্ত পুরা রুমের মধ্যে রক্ত ছিটিয়ে ছড়িয়ে রয়েছে। এই মেয়েটাকে ওখানে হত্যা করে আলমারি খুলে সমস্ত আলমারি মালামাল উলট পালট করে, কি নিচে না নিচে সেও জানে, চলে যায় এখান থেকে। তখন দারোয়ানকে ধরে নিয়ে যায় পুলিশ। আইসা দেখে যে স্বামীও পরে স্কুল থেকে দৌড়ে চলে যায় বাসায়, যাইয়া দেখে একই অবস্থা, 2জন হত্যা। মহিলাটা এত সুন্দর ছিল, এত চেহারা ছিল সুন্দর, এত নামাজি ছিলেন, ধার্মিক ছিলেন, এমন একজন মহিলাকে হত্যা করে কাজের বুয়া চলে যায়, কুবাইকে হত্যা করে জিনিসপত্র স্বর্ণগয়না নিয়ে। এখন দেখেন কত রকমের দুনিয়াতে মানুষ তৈরি হয়েছে, কত রকমের সন্ত্রাস তৈরি হয়েছে। মাকে হত্যা করে, বাবাকে হত্যা করে, শিশুদেরকে হত্যা করে, এই যে পুরুষ সন্ত্রাস যাইয়া মালামাল সব নিয়ে চলে যায়। 4জন 5জন একটা ঘরের মধ্যে হত্যা করে চলে যায়। এই যে টিভিতে দেখতেছেন, ভিডিওতে দেখতেছেন, এবং আমাদের হোয়াটসঅ্যাপে সবকিছু দেখতেছেন। এই যে কাজগুলা করতেছে, মায়া মমতা জিনিসটা এখন দুনিয়াতে নাই, চলে গেছে। এখন কিয়ামতের লক্ষণ দেখা দিচ্ছে। কিয়ামতের লক্ষণ দেখা দিলেই এইরকম হয়। কাজে আপনারা সবাই সাবধানে চলবেন, সাবধানে থাকার চেষ্টা করবেন। কাজে বুয়া রাখলেও তার
খোঁজখবর নিয়ে সন্ধান নিয়ে রাখবেন, সাবধান হয়ে যান, সবাই সতর্ক থাকেন। কার কখন বিপদ আছে কেউ বলতে পারবেন না। এই যে মেয়ের বাবা এখন তার জীবনটা কেমন হয়ে গেল, উলটপালট হয়ে গেল। একটা মেয়ে, 20 বছরের একটা মেয়ে, এত সুন্দর মেয়েটা, 1 কোটি মেয়েদের একটা মেয়ে, দেখাশোনা কত মায়াবী চেহারা ছিল, এই মেয়েটাকে হত্যা করি, মাকে হত্যা করি। এই যে সন্ত্রাস এইভাবে যে করতেছে, ধরা পড়েনি এখনো। বাড়ি নাকি যশোর, মেয়েটার খবর পাইছে কাজীপুর বাড়ি নাকি যশোর কোন জায়গায়, এইটাও এখনো পর্যন্ত তথ্য নিতে পারে নাই। কাজে আপনারা সবাই সাবধান হয়ে যান। সাবধান থাকলে মাইন নাই, সবসময় সাবধানে চলবেন। রাত্রেবেলা চলতে হুঁশিয়ারে চলবেন, 9টা পরে আর কেউ চলাফেরা করবেন না। এবং আবদুল্লাপুর এবং আমাদের হাউস বিল্ডিং এর উপরে গাড়ির উপরে এই মোড়ের মধ্যে নিয়ে এগুলা করতেছে প্রতিনিয়ত। আবদুল্লাপুর গত পরশুদিন একজনকে মেরে ফেলে রাখছে। কাজে এইভাবে মাইটগুল করে একটা মোবাইলের জন্য মানুষটা মেরে ফেলে, 200 টাকার জন্য মানুষটা মেরে ফেলে। কাজে এইগুলোর থেকে সাবধানে থাকেন, সতর্ক থাকবেন সবাই। এখন জমানের ভালো না, সরকার যেহেতু ঠিক নাই, কোনো কিছুরই ঠিক নাই, এখন সাবধানে থাকবেন সবাই। এই বলে আর আপনাদেরকে আমি কি বলবো, সবাই সতর্ক থাকবেন। আজকে আরেকটা মেয়ে দেখাচ্ছি, তাহমিনা মেয়েটার নাম। মেয়েটা হলো 83-তে জন্ম, 5 ফুট 3 ইঞ্চি হাইট, MSc পাস করেছেন মেয়েটা, সায়েন্সের ছাত্রী মেয়েটা। 5 ফুট 3 ইঞ্চি হাইট, মেয়েটা উত্তরাতে বাসা, যেমন ধার্মিক এমন নামাজি। বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করি এই মেয়েটা সন্ধান নেবেন। তারপরে মেয়েটা লিন্তা আক্তার, 84-তে জন্ম মেয়েটা, তার কোনো ছেলে সন্তান হয় নাই, হবেও না। মেয়েটা 84-তে জন্ম, ঢাকা ইউনিভার্সিটি থেকে মেয়েটা পাস করেছেন। মেয়েটা উজ্জ্বল সম্পন্ন, মানিকগঞ্জে মগবাজারে তার বাড়ি, মগবাজারে তার 3টা ফ্ল্যাট রয়েছে। বন্ধ মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা অবশ্যই খুঁজে নেওয়ার চেষ্টা করবেন। তারপরে মেয়েটা শিক্ষক, মাস্টার্স পাস করেছেন। মেয়েটা 88-তে জন্ম, 5 ফুট 2 ইঞ্চি হাইট, রূপগঞ্জ তার বাড়ি, নারায়ণগঞ্জ তার বাড়ি। 2টা বোন, মাত্র ভাই নাই। সুমনা মনিরা মেয়েটার নাম, সুমনা মনিরা মেয়েটার নাম। যেমন সুন্দর এমন চেহারা, বন্ধ মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করি তার ঠিকানা অবশ্যই খুঁজে নেবেন। তারপরে স্বামীমারা দীপা মেয়েটার নাম, জন্ম তারিখ হলো 78, উচ্চতা 5 ফুট 3, আইএ পাস করেছেন। সে একটা ওয়াবদায় চাকরি করেন, ওয়াবদায় চাকরি করতে দিয়ে সেই কেরানীগঞ্জে তার অরিজিনাল বাড়ি এবং শেওড়াপাড়াতে তার 2টা ফ্ল্যাট রয়েছে এবং তার মিরপুরে তার একটি ফ্ল্যাট রয়েছে। বন্ধ মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করুন। তার কোনো ছেলে সন্তান হয় নাই, বিবাহ হয়েছিল। মেয়েটা সম্পন্ন সরকারি জব করে, যদি কোনো ভালো ছেলে থাকেন সরকারি জব করে মেয়েটা অভাব দেয়, আরো তার 20 বছরের চাকরি আছে। বন্ধ মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে এইরকম সন্ধান অনেক পাবেন ইনশাল্লাহ। আমাদের কাছে সন্ধানের অভাব নাই, যে যেরকম সন্ধান চাবেন আমার কাছে পাবেন ইনশাল্লাহ। যে ডিস্ট্রিক্টেরই চাবেন, সব ডিস্ট্রিক্টেরই মেয়ে আছে। 64টা জেলার ছেলে মেয়ে একমাত্র বন্ধ মিডিয়াতে পাবেন। কারণ বন্ধ মিডিয়া জানে পাকিস্তান আমলের একটা মিডিয়া, স্বাধীনের আগ থেকে আমরা কাজ করে যাচ্ছি, এখনো করতেছি। আমি আমাদের নির্ভরযোগ্য প্রতিষ্ঠানে আসলে কেউ খালি হাতে ফিরে যাবেন না। আমাদের উত্তরা হাউস বিল্ডিং নামলেন, নামার পরে 9 নম্বর সেক্টর, রুট নাম্বার 70, বাড়ি 16, মমতাজ মহল কমিউনিটি সেন্টারের পাশের বিল্ডিং এ 2তলায় লেখা আছে বন্ধন মিডিয়া সাইনবোর্ড রয়েছে। আমাদের সাথে যোগাযোগ করি, ঠিকানা নিয়ে আপনারা ছেলে মেয়েদের ইনশাল্লাহ জোড়া মিলানের ব্যবস্থা একমাত্র বন্ধ মিডিয়াতে পাবেন ইনশাল্লাহ। সঠিক জবাব ইনশাল্লাহ এখানেই পাবেন, সঠিক স্থান, সঠিক মিডিয়া একটা আছে বন্ধন মিডিয়া। এখানে কোনো জালিয়াতি সিটারি বাটপারি পাবেন না, সত্যিকারের একটা মিডিয়া বন্ধন মিডিয়া। তারপরে মেয়েটা হইল লুনা নাহিদ, মেয়েটা জব করে ঢাকা 10 করে জব করে উকিল। মেয়েটা উত্তরা 6 নম্বর সেক্টরে বাড়ি, LLB LLM করেছেন। মেয়েটা 83-তে জন্ম, তার ছেলে সন্তান হয় নাই, হবেও না। বন্ধ মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করি তার ঠিকানা অবশ্যই খুঁজে নেওয়ার চেষ্টা করবেন। তারপরে মেয়েটার নাম হইল আয়েশা আক্তার, জন্ম তারিখ হলো 91, উচ্চতা 5 ফুট 7, কত উচ্চতা হাইট দেখছেন মাশাআল্লাহ। উত্তরা নিজেদের ফ্ল্যাট, স্থায়ী ঠিকানা হলো গাজীপুর, নিজ বাড়ি গাজীপুর, ঢাকার মধ্যে এটা। মেয়েটা যেমন দেখতে এমন নামাজি, এমন হিজাবি। বন্ধ মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেবেন। তারপরে মেয়েটা হলো ফৌজিয়া রহমান, মেয়েটা টিচার, 5 ফুট 3 ইঞ্চি, সেক্টর 5 নম্বরে তার নামে 2টা ফ্ল্যাট রয়েছে। 77-এ জন্ম মেয়েটা। তার জন্য যদি কোনো ভালো ছেলে থাকেন, বন্ধুর মতন সে বাকি জীবনটা থাকতে চায়,
তার জন্য যদি 2-3টা বাচ্চাও থাকে তার কোনো আপত্তি নাই, বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেবেন। তারপরে মেয়েটা 87-তে জন্ম, 5 ফুট 3.5 ইঞ্চি হাইট, উচ্চতা হলে 5 ফুট 3.5 ইঞ্চি এবং মেয়েটার 34 বছর চলে, বর্তমানে 2013-তে সে ডিগ্রি পাস করেন এবং শাহরিন জালাল মেয়েটার নাম, নামাজি ধার্মিক হিজাবি, মেয়েটা 87-তে জন্ম, তার ছেলে সন্তান হয় নাই, বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করি তার ঠিকানা খুঁজে নিবেন। তারপরে মেয়েটা 83-তে জন্ম, হাইট হলো 5 ফুট 3, MBA করেছেন মেয়েটা উম্মে হানি, মেয়েটার নাম, বাসা হইল বিবাড়িয়া অর্থাৎ ব্রাহ্মণবাড়িয়া, ঢাকাতে সেটেল, যেমন দেখতে তেমন সুন্দর, হাসি খুশি মেয়েটা, বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করি তার ঠিকানা খুঁজে নিবেন। তারপরে মেয়েটা শিবলিয়ানি ঘাট, 77-এ জন্ম, মেয়েটা ডিভোর্সি মেয়ে, তার কোনো ছেলে সন্তান হয় নাই, ছেলেটা ছিল চরিত্রহীন, এই ছেলে 5টা-6টা বউ এই মেয়েকে বিয়ে করেছিল, ছেলেটা এত সুন্দর ছিল, ফর্সা ছিল বিদায় তারা এত যাচাই বাছাই করে নাই, ছেলেটার সাথে বিয়ে দিয়ে ছেলেটাকে তাদের গার্মেন্টসের মধ্যে জয়েন করা যায় এবং তাকে ভালো একটা পদবি দিয়ে তাকে ওইখানে গাড়িও কিনে দেয়, মেয়ের খালু তাকে গাড়ি দিয়েছিল। তারপরে সে আরো 2-3টা বিয়ে করেছে, তার মাসে একটা বিয়ে না করলে তার শান্তি নাই, যে বলেন তারা খবর পেয়ে মেয়েটাকে, তারপরে 7 বছর মেয়েটা চেষ্টা করেছে তাকে ভালো পথে আনার জন্য পারে নাই, মেয়েটা কোনো ছেলে সন্তান হয় নাই, ডাক্তার বলেছেন তার কোনো ছেলে সন্তান হবে না, যদি কোনো আপনার 2টা বা 3টা বাচ্চা থাকে এই শিবলিয়ানি ঘাটের কোনো আপত্তি নাই, তাকে সাদরে গ্রহণ করবে, কিন্তু ছেলেটা শিক্ষিত হইতে হবে এবং পরিচয় দেওয়ার মতন হইতে হবে, কারণ তার সে ঢাকা ইউনিভার্সিটি থেকে পাস করার পরে মেয়েটা তার ঢাকাতে তার উত্তরাতে একটা বাড়ি, 7তলা একটা বাড়ি রয়েছে এবং তার মেয়ে আমাদের যে ফার্ম গেট একদম মেইন রোডের পাশে তার একটা 6তলা বাড়ি, 6.5 একটা বাড়ি রয়েছে, ওইটা কমার্শিয়াল একটা কমপ্লেক্স, বিশাল বড় কমপ্লেক্স, এই 2টা বাড়ি মালিক এই মেয়েটা, বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করি তার ঠিকানা খুঁজে নিবেন। আপনার 1-2টা বাচ্চা আছে কোনো আপত্তি নাই, সে সাদরে গ্রহণ করে নিবে। তারপরে মেয়েটা হইল ইফাত রহমান ওরিন, মেয়েটার নাম, জন্ম তারিখ হলো 2000-এ, মেয়েটার বাচ্চা হবে ইনশাল্লাহ, ছোট বাচ্চা, ছোট মেয়ে, 5 ফুট 3 ইঞ্চি হাইট, জেলা হলো ফরিদপুর, BSc ইঞ্জিনিয়ারিং মেয়েটা পাস করেছেন, বাসা সেক্টর 10 নম্বরে, নিজের বাড়ি, নিজের 6তলা বাড়ি, যদি কোনো ভালো ছেলে থাকেন, আনমেরিড কোনো ছেলে থাকলে বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করি তার ঠিকানা খুঁজে নেবেন। তারপরে মেয়েরা সায়মা আক্তার, 80-তে জন্ম, 5 ফুট 2 ইঞ্চি হাইট, আই পাস করার পরে সে ডেভেলপ কোম্পানির ব্যবসাতে জড়িত হয়ে যান, বাড্ডা তার নিজের বাড়ি, 5তলা বাড়ি, তার স্বামীটা মারা যায়, তার একটা মেয়ে বাচ্চা ছিল, মেয়ে বাচ্চারা যখন নাকি আমেরিকা চলে যায় লেখাপড়া করতে, ওইখানে লেখাপড়া শেষ করি যখন সিটিজেন হয়ে যায়, তার ওইখানে এক সিটিজেন ছেলের সাথে তার বিয়ে হয়ে যায়, তখন বাড্ডাতে মেয়ের বাড়ির মার বাড়িতে একাই মেয়ের মা আছে, এখন তার ডেভেলপ কোম্পানি, বিশাল বড় ডেভেলপ কোম্পানি, আশুলিয়াতে তার 200 বিঘার উপরে জমি রয়েছে, নদীর পাড়ে তার বাড়ি, প্লটগুলা ওইখানে সস্তা দামে কিনেছিলেন, এখন তো দাম অনেক বেড়ে গেছে, ওইখানে 3 কাঠা প্লট করে বিক্রি করবেন। এখন যদি কোনো ভালো ছেলে থাকেন তাকে সাদরে গ্রহণ করতে পারেন, তার মতন যোগ্যতা হন আপনি, যদি ব্যবসায়িক হন, মনোযোগের সাথে ব্যবসা করবেন, এমন মানসিকতা থাকলে সে তাকে সাদরে গ্রহণ করবেন এবং তার ব্যবসাতে জড়িত করে দিবেন। আসুন আমাদের নির্ভরযোগ্য প্রতিষ্ঠানে যোগাযোগ করুন। তারপরে মেয়েরা সরকারি জব করেন, মেয়েরা খাদ্য অধিদপ্তরে জব করেন, আসমা ইসলাম, মেয়েটার নাম, জন্ম তারিখ হলো 83-তে, তার কোনো ছেলে সন্তান হয় নাই, নারায়ণগঞ্জের মেয়ে, নামাজি ধার্মিক হিজাবি একটা মেয়ে, বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করি তার ঠিকানা খুঁজে নিবেন। তারপরে মেয়েটা 91-তে জন্ম, লক্ষ্মীপুরে তার বাড়ি, MA পাস করেছেন মেয়েটা, বাচ্চা হবে না মেয়েটার, যেমন দেখতে এমন 1 কোটির মেয়ে, একটা দেখাশোনায় ভালো, যদি কোনো ভালো ছেলে থাকেন বন্ধন মিডিয়ার মাধ্যমে আপনার ছেলে সন্তান 2টা বা 3টা 4টা তলা তার আবৃত্ত নাই, সে একটা ভালো মানুষ চায়, বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করি তার ঠিকানা খুঁজে নেবেন। তারপরে মেয়ে দিল আজমিরি খানম নিতা, 88-তে জন্ম, হাইট হলো 5 ফিট 5, দক্ষিণ খানে তার বাড়ি, 2টা বোন মাত্র, ভাই নাই, মেয়েটা টাঙ্গাইলের মেয়ে, যদি কোনো ভালো ছেলে থাকেন, মেয়ের 2টা বোনের জন্য 5তলা একটা বাড়ি রয়েছে, 2 বোনের জন্য 2টা ফ্ল্যাটও রয়েছে, বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করি তার ঠিকানা খুঁজে নেবেন। তারপরে মেয়েটা হলো নাজরিন জাহান এলিনা মেয়েটার নাম, মেয়েটা হইলেন 5 নম্বর সেক্টরে বাড়ি, 88-তে জন্ম, ভোলার মেয়ে, মেয়েটা BA পাস করেছেন, যেমন শান্তশিষ্ট এমন ভদ্রনম্র, যদি কোনো ভালো ছেলে থাকেন বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করি তার ঠিকানা খুঁজে নেবেন। তারপরে মেয়েটা হলো ফেনী, মেয়েটা হলো বেরি রোডে তার বাড়ি,
87-তে জন্ম, 5 ফুট 2 ইঞ্চি হাইট, বিবিএ পাস করেছেন মেয়েটা। সাদিয়া মরিয়া মেয়েটার নাম, নামাজি ধার্মিক হিজাবে একটা মেয়ে, বন্ধ মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেবেন। তারপরে মেয়েটা হলো সেক্টর 9 নম্বরে বাড়ি, মেয়েটা একটা ইউনিভার্সিটি টিচার, রেহানা বেগম মেয়েটার নাম। মেয়েটা এমএ পাস করেছেন, 76-এ জন্ম মেয়েটা, হাইট হলো 5 ফিট 4, আর্মির একটা মেয়ে, তার কোনো বিবাহ হয় নাই, কিন্তু ছেলে সন্তান হবে না, যেহেতু তার বয়স হয়ে গেছে প্রায় 43-44 বয়স, 44 বছর মেয়েটা বয়স, তার কোনো ছেলে সন্তান হবে না। যদিও সে আনমেরিড, সে বলতে পারে যে তার ছেলে সন্তান না হওয়ার এই সম্ভাবনা বেশি। আপনার একটা বা 2টা বাচ্চা আছে, 15 মিনিটের মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খোঁজানোর চেষ্টা করবেন। তারপরে মেয়েটা হলো মানিক মিরপুরে, তার বাড়ি নোয়াখালী নেই, 78-এ জন্ম মেয়েটা, 5 ফুট 2 ইঞ্চি হাইট, পলিটিক্যাল সায়েন্সে মেয়েটা মাস্টার্স পাস করেছেন। নাম হইল ফরিদা খাতুন, যেমন নামাজি এমন ধার্মিক, এমন তার চেহারা, উজ্জ্বল ফর্সা মেয়েটা, চেহারা অনেক সুইট, 15 মিনিটের মাধ্যমে যোগাযোগ করি তার ঠিকানা খুঁজে নেবেন। পরে মেয়েটা হলো 82-তে জন্ম, সিরাজগঞ্জের মেয়ে, উত্তরা 14 নম্বরে, তার নিজস্ব 6 তলা বাড়ি রয়েছে, MBA পাস করেছেন, 6 তলা তার বাড়ি রয়েছে। 82-তে জন্ম, যে মেয়েটা 5 ফুট 2 ইঞ্চি হাইট, মা বাবা দুজনেই আমেরিকা আছেন, সে আমেরিকা যাইতে পারে নাই, নাও যেতে পারে। যদি কোনো ভালো ছেলে থাকেন, এমনি বাইরে তাহলে অসুবিধা নাই, দেশেরও যদি ভালো ছেলে থাকেন 6 তলা বাড়ির মালিক হবেন। আসুন আমাদের নির্ভরযোগ্য প্রতিষ্ঠানে যোগাযোগ করলে তার ঠিকানা খুঁজে নিতে পারবেন ইনশাল্লাহ। তারপরে মেয়েটা হলো স্থানীয় মেয়ে নাহার মেয়েটার নাম, ঢাকা নবাবগঞ্জে তার বাড়ি, মার্চেন্ডাইজার, সিনিয়র মার্চেন্ডাইজার মেয়েটা, তার বেতন বুঝেন তো, একটা সিনিয়র মার্চেন্ডাইজারের বেতন মিনিমাম 2.5 লক্ষ টাকা তার বেতন। 83-তে জন্ম মেয়েটা, তার কোনো ছেলে সন্তান হবে না, বন্ধ মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করি তার ঠিকানা খুঁজে নেওয়ার চেষ্টা করবেন। তারপরে মেয়েটা বিবিএ পাস করেছেন মেয়েরা, 98-তে জন্ম মেয়েটা, 5 ফুট 2 ইঞ্চি হাইট, মিরপুরে ডিওসিসে তার বাড়ি, তানবিয়া মেয়েটার নাম, যেমন দেখতে আমার সুন্দর, এমন ভদ্রনম্র একটা মেয়ে, ভালো মেয়ে, বন্ধ মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করি তার ঠিকানা খুঁজে নেবেন। তারপরে মেয়েটা সান্তানা আফরিন মেয়েটার নাম, হাইট হলো 5 ফুট 3 ইঞ্চি, হাইট হলো 5 ফুট 3 ইঞ্চি মেয়েটা, মেয়েটা এমএ পাস করেছেন মেয়েটা, দেখতে শুনতে ভালো, সুইটেবল চেহারা, তার কোনো ছেলে সন্তান হবে না, বন্ধ মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করি তার ঠিকানা খোঁজানোর চেষ্টা করবেন। তারপরে মেয়েটা হলো শাহজাদপুরে গুলশানে তার বাড়ি, বিবিএ পাস করেছেন মেয়েটা, তাহমিনা আক্তার মেয়েটার নাম, 87-তে জন্ম, ইংলিশ মিডিয়াম স্কুলে টিচার মেয়েটা, বাসা গুলশানে তার নিজস্ব বাড়ি, বন্ধ মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করি তার ঠিকানা খুঁজে নেবেন। তারপরে মেয়েটা পারভিন আক্তার মেয়েটার নাম, 83-তে জন্ম, হাইট হলো 5 ফিট 4, 37 বছর চলে বর্তমানে মেয়েটার, তার কোনো ছেলে সন্তান হবে না, হওয়ার সম্ভাবনা আর নাই। যদি কোনো ভালো ছেলে থাকেন, বন্ধ মিডিয়ার মাধ্যমে তাকে বিয়ে করলে, যেহেতু মেয়েটা বিয়ে পাস, আমাদের সাথে যোগাযোগ করলে তার ঠিকানা অবশ্যই খোঁজানোর চেষ্টা করবেন। তারপরে মেয়েটা বরিশালের মেয়ে, নর্থ সাউথ ইউনিভার্সিটি থেকে মেয়েটা পাস করেছেন, 93-তে জন্ম, 5 ফুট 3 ইঞ্চি হাইট, বসন্তরাতে তার নামে 6 তলা বাড়ি রয়েছে। সে একজন সিনিয়র ফার্স্ট ক্লাস অফিসার। মেয়েটা কানাডা একটা কোম্পানিতে জব করেন এবং সে মাল্টিন্যাশনাল কোম্পানিতে জব করেন, 2.5 লক্ষ টাকা তার বেতন। এবং মেয়েটা গুলশানে একটা ফ্ল্যাট রয়েছে, ফ্ল্যাটটা 2900 স্কয়ার ফিট ফ্ল্যাটটা, বাবা থাকতে মেয়েটাকে ফ্ল্যাটটা দিয়ে যায়। বই মন্ত্রণালয়ে মেয়ের বাবা জব করেন, বাবা এবং মেয়ের চাচা দুইজনেই একত্রে তারা একটা খিলগাঁও বাড়ি করেছেন 7 তলা, এবং বসন্তরাতে যে বাড়িটা করেছেন মেয়ের নামে করেছেন। মেয়ের এক বোন এক ভাই, বসন্তরা গ্রুপের মালিক শাহ আলম সাহেবের যে ছেলে, ওনার যে মামাতো বোন, এই মেয়ের ভাইয়ের সাথে বিবাহ আমি মাওলা ভাই দিয়েছি ইনশাল্লাহ। এখন এই মেয়ের জন্য একটা ভালো ছেলে দরকার, যদি কোনো ভালো ছেলে থাকেন, বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করি তার ঠিকানা অবশ্যই খুঁজে নেবেন। তারপরে মেয়েটা হলো আবহাওয়া অফিসের অধিদপ্তরে জব করেন, 79-তে জন্ম মেয়েটা, 5 ফুট 2 ইঞ্চি মেট্রিক পাস করেছেন, ময়মনসিংহ তার বাড়ি, মির্জা নীলুফা জাহান মেয়েটার নাম। মেয়েটা সরকারি জব করেন, সরকারি কোয়ার্টারে আছেন, সরকারিভাবে সে একটা ফ্লোরও পেয়েছেন, বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করি তার ঠিকানা খুঁজে নেবেন। মেয়েটা উজ্জ্বল শ্যামলা এবং তার ময়মনসিংহে তার বাড়ি। তারপরে মেয়েটা হলো আমাদের মিরপুরে ডিওসিতে তার বাড়ি, 83-তে জন্ম, 5 ফুট 3 ইঞ্চি হাইট, নাজিন আফরুজা মেয়েটার নাম নিপা। মেয়েটা এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা করে। মেয়েটা একজন দেখার মতন মেয়ে, চমৎকার মেয়ে, বন্ধ মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করি তার ঠিকানা অবশ্যই খুঁজে নেওয়ার চেষ্টা করবেন। দেখেন বর্তমানে বাংলাদেশে বিভিন্ন ভুয়া ম্যারেজ মিডিয়া মানুষের বিবাহের এই কাজে বিশ্বাসকে কাজে লাগিয়ে প্রতিনিয়ত মানুষের প্রতারণা স্বীকার করছে তারা। তাই এইসব প্রতারণা ফাঁদ থেকে বাঁচতে হলে বিশ্বস্ত প্রতিষ্ঠান বন্ধন মিডিয়াতে যোগাযোগ করুন। বন্ধন মিডিয়া দীর্ঘ 62 বছরের পথ চলার পথে
প্রত্যেক পাত্র পাত্রীদের জীবন সঙ্গী খুঁজে দিতে এই পর্যন্ত সর্বোচ্চ চেষ্টা করেছি এবং এই পর্যন্ত আমরা 37,000 ছেলে মেয়ে বিবাহ সম্পন্ন করেছি। আগামীতেও করবো ইনশাল্লাহ। আমাদের প্রতিষ্ঠানের সদস্য হওয়ার জন্য অবশ্যই আমাদের প্রতিষ্ঠানের নিয়মাবলী মেনে নির্ধারিত বিকাশ অ্যাকাউন্ট এবং ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে সদস্য ফি পাঠাবেন এবং সদস্য ফি সবগুলোতে দেওয়া আছে। আমাদের বিকাশ নাম্বার হলো 01711264159, আটটা হলো 0177158111613, আটটা হলো নগদ নাম্বার, যেটা নগদ নাম্বার হলো 01711264159, আটটা হলো ব্যাংক অ্যাকাউন্ট জনতা ব্যাংক এমডি গোলাম মোল্লা যে ব্যাংক অ্যাকাউন্ট আছে ওই নাম্বারে ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠাতে পারেন ইনশাল্লাহ। এর ব্যতীত কোনো বিকাশে টাকা পয়সা লেনদেন করিবেন না ইনশাল্লাহ। আসুন আমাদের বন্ধমিয়া নির্ভরযোগ্য প্রতিষ্ঠানে যারা আসবেন ইনশাল্লাহ সঠিক একটা স্থান, সঠিক একটা জায়গায় আসবেন। এইখানে কোনো জালিয়াতি পাবেন না, মিথ্যার কোনো আশ্রয় পাবেন না। সুন্দরভাবে কাজ করে দিব। 1 থেকে 2 মাসের মধ্যে আমরা কাজ কমপ্লিট করে দিব। যাদের একটু দেরি হয় ধৈর্য সহকারে থাকবেন, আমি কাজ করে দিব ইনশাল্লাহ। ফিরা জানি আর কোথাও না যেতে হয়, কোনো জায়গায় জানি প্রতারিত না হন। টাকা দিবেন কাজ করবে না, তখন বদনাম হবে সমস্ত মিডিয়া। কাজ আমি মিডিয়ার বদনাম করতে চাই না। আমি চাই শুধু আমার কাছে যারা আসবে সবার কাজ যেন আমি সুন্দরভাবে করে দিতে পারি, সেই সুযোগ যেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিয়ে দেন এবং সেই রাস্তায় যেন আমাদেরকে দেখে দেন। একমাত্র আল্লাহ জানেন কার সাথে কাজ জোড়া, আমাদের কোনো ক্ষমতা নেই কারোরই। কারণ বিয়া শাদীটা আল্লাহর হাতে রেখেছেন, ওনার নিজের হাতে দান করেন বিয়াটা, ছেলে মেয়ের মিলটা ওনার হাতে রয়েছে, ওনার হাতে রেখেছেন উনি যদি আমাদেরকে ইনশাল্লাহ দৃষ্টিভঙ্গি আমাদেরকে ফিরিয়ে দেন, আমাদেরকে যদি সেই রহমত দান করেন ইনশাল্লাহ আমরা বিয়ে দিতে সময় লাগবে না। 1 থেকে 2 মাসের মধ্যে আমরা কাজ করতে পারবো। এই বলে আমি আর আপনাদের কাছে বেশি সময় নষ্ট করতে চাই না। সবাই ভালো থাকবেন, শান্তিতে থাকবেন, এই বলে আমি এখানে বিদায় নিচ্ছি। খোদা হাফেজ। আসসালামু আলাইকুম ইয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।